এই যে দেখেন, এটা একটা কাঁঠাল। কাঁঠালে এটা হচ্ছে ফুল, এগুলো হচ্ছে ফুল। এখন এগুলোর মধ্যে কিছু মেল আছে, কিছু ফিমেল আছে। আমরা এই যে দেখেন রসালো, একটু রস, মানে এটা একটু অনেকটা মধু আকারের হয়ে থাকে। এইটাকে আমরা অনেক সময় মুসিও বলে থাকি। তো এইগুলো থেকে কাঁঠালের বংশ বিস্তার করতে হলে, অথবা কাঁঠালের যদি আমরা ফলন বৃদ্ধি করতে চাই, অথবা কাঁঠালের যদি রোয়া বা কোষ যেটা বলি না কেন, এটা যদি বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের এর থেকে পরাগায়ন করতে হবে। এটা হচ্ছে আমাদের মেল, মানে এটা হচ্ছে পুরুষ ফুল। আর এই যে দেখেন এখানে এটা হচ্ছে মেয়ে ফুল। এই মেয়ে ফুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখেন আপনার জুম করে দেখে আমরা দেখি, এই যে একটা রেক আছে। এখান থেকে এই মহিলা পুরুষ থেকে যদি মহিলাতে পরাগায়ন হয়, মানে কোনো মৌমাছির মাধ্যমে হোক, মাছির মাধ্যমে হোক, যদি পরাগায়ন হয়, তাহলে এখানে এই কাঁঠালটা বড় হইলে অনেক বড় হবে। প্লাস আপনার এই আরেকটু দেখেন, এই যে এইটা পুরুষ, এই দেখেন এখান থেকে যদি মহিলা থেকে এই যে মাছির মাধ্যমে, মশার মাধ্যমে অথবা মৌমাছির মাধ্যমে যদি পরাগায়ন হয়, তাহলে আমাদের মানে রোয়া বৃদ্ধি পাবে, কাঁঠালের কোষ বেশি বৃদ্ধি পাবে। এখানে যদি আপনার এই মাধ্যমে, দুটা মাধ্যমে যদি হয়ে থাকে, ধরেন আপনার এখান থেকে মৌমাছি বা মাছির মাধ্যমে পরাগায়ন হইল, তাহলে হবে কি আমার এখানে, এটাকে আমরা বলি যে লাভ ম্যারেজ। এই পর্যায়টাকে আমরা বলি লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ হলে আপনার এখান থেকে এখানে ফল বৃদ্ধি পাবে। আর যদি আমরা ধরেন এইটা একটা মুসি, এটা অনেক সময় গ্রাম অঞ্চলে আমরা ভর্তা করেও খেয়ে থাকি। এই মুসিটা যদি আমরা পরাগায়ন করে থাকি, এভাবে যদি আমরা তাকে স্পর্শ করে থাকি, তাহলে এটা হচ্ছে গিয়ে আমার অ্যারেঞ্জ ম্যারেজ, মানে পারিবারিক বিবাহ বন্ধন, যেটা এইভাবে হয়ে থাকে। আমরা যদি এটাকে করে থাকি, তাহলেও বংশবৃদ্ধি পাবে এটা। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে গিয়ে পুরুষ ফুল এবং মহিলা ফুল, এই দুটার সংমিশ্রণে বা ওই পরাগণের মাধ্যমে আমাদের কাঁঠালের বংশবৃদ্ধি হয়ে থাকে। তো আমরা যদি কাঁঠালের বংশবৃদ্ধি করতে চাই বা কাঁঠালকে করতে চাই, কাঁঠালের কোষ বেশি বৃদ্ধি হোক বা হোক, তাহলে আমরা করবো কি, আমরা প্রকৃতির যে ন্যাচারাল যে পরাগণ আছে সেটাও হতে পারে। আবার আমরা এই মুসিটাকে ছিঁড়ে, এটা মুসিকে ছিঁড়ে আমরা আবারও এই পুরুষকে মহিলার সাথে সংস্পর্শ করে দেবো, পরাগায়ন করে দেবো। তাহলে হচ্ছে কি আমাদের কাঁঠালের রোয়া বৃদ্ধি পাবে। এই দেখেন কত সুন্দর অনেকগুলা মুসি এসেছে, বা এটাকে আমরা পুরুষ ফুল বলি। এই পুরুষ ফুলটা আপনার অনেকে আমরা ভর্তা করে খাই গ্রাম অঞ্চলে। তো এই ক্ষেত্রে আমরা কাঁঠালের বংশবৃদ্ধির জন্য এই যদি একটু টেকনিক অবলম্বন করি, তাহলে আমাদের কাঁঠালের বংশ মানে রোয়া বৃদ্ধি পাবে, নিয়ে পাবে। অনেক রোয়া দেখবেন যে অনেক কাঁঠালের রোয়া কম, আবার অনেকে বেশি। তার মানে কি, পরাগায়ন কম হইলে রোয়া কম হবে, আর যদি পরাগায়ন বেশি হয় তাহলে বৃদ্ধি পাবে। তো আশা করি আমরা সামনে থেকে এইগুলোকে আমরা ফলো করবো। আর বিশেষ করে আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।